শুটকি প্রেমীদের কাছে এই রান্নাটি সবচেয়ে প্রিয় হবে। একবার দেখুন কিভাবে রান্না করেছি। শুটকিগুলো আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। ঘণ্টাখানেক পর আবারও ৩-৪ বার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এখন পাটায় ছেঁচে একটু থেতো করে নেব। বড় সাইজের একটা রসুন উপর দিয়ে ধুয়ে অল্প সময়ের মধ্যে খোসাটা ছাড়িয়ে নিলাম। এখন শুটকিগুলো জল থেকে ছেঁকে উঠিয়ে নিলাম। শুটকিগুলো একটু থেতো করে নেব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। শুটকিগুলো উঠিয়ে নিয়ে এখন রসুন আর পেঁয়াজ বেটে নিচ্ছি। আমার কাছে অনেক দামি একটা ব্লেন্ডার আছে, তারপরও আমি সব সময় পাটায় বাটা মশলা দিয়ে রান্না করি। আমার কাছে মনে হয় পাটায় বাটা মশলার স্বাদই আলাদা। সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলাম। তেল গরম হলে প্রথমে শুটকিগুলো ভেজে নেব লাল লাল করে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। শুটকিটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন দেব কুচিয়ে রাখা 2টা টমেটো, বাটা রসুন আর পেঁয়াজ। রসুন পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। একটু ঝাল এবং একটু রঙের জন্য হাফ চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি। শুটকির তরকারি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। খুব সুন্দর মতো কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ফোটানো গরম জল দিয়ে দিলাম। 3-4 মিনিট ঢেকে রান্না করে এখন দেব ভেন্ডি। ভেন্ডিগুলো কচি দেখেই দিয়েছি। এরকম শুটকির ঝাল রান্নাতে কচি ভেন্ডি দিলে এত যে চমৎকার লাগে, একবার এভাবে রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। অল্প তাপে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে রান্নাটা করে নেব, তাহলে খেতে খুবই চমৎকার লাগবে। রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চমৎকার স্বাদে রান্না হয়ে গেল পোয়া শুটকির ঝাল। এভাবে যে কোনো শুটকি দিয়ে ঝাল রান্না করতে পারেন। আমি প্রথম এই রান্নাটা করেছিলাম ছুরি শুটকি দিয়ে। দারুণ একটা শুটকি। মা গো মা, কি চমৎকার হলো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। সবাই ভালো থাকুন। শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।